खबर। रानीगंज के टीडीपी कॉलेज में जनरल बॉडी मीटिंग हुई, जिसमें जनरल बॉडी के अध्यक्ष और रानीगंज के विधायक तापस बनर्जी, कॉलेज के इंचार्ज मिलन मुखर्जी, अधिवक्ता प्रदीप नायक, मोहम्मद शफकत कमाल, अमिताभ नायक, बीसी कॉलेज की प्रिंसिपल फाल्गुनी मुखर्जी, पंकज सोरेन आदि उपस्थित थे। इस मौके पर तापस बनर्जी ने कहा कि 16 मई को टीडीपी कॉलेज में जो दुर्भाग्यपूर्ण घटना हुई थी, जिसमें कॉलेज के विद्यार्थियों द्वारा कॉलेज के शिक्षकों के साथ आपत्तिजनक आचरण किया गया था, इसे लेकर आदिवासी संगठन की ओर से 9 जून को एक ज्ञापन सौंपा गया। कल आदिवासी समुदाय की तरफ से कॉलेज को ईमेल किया गया है कि इस घटना को लेकर कॉलेज की तरफ से क्या कार्रवाई की जा रही है। इस बात को लेकर विधायक तापस बनर्जी ने पूरी जानकारी देते हुए कहा कि आदिवासी प्रोफेसर के साथ बदतमीजी की गई थी। फिलहाल जिन छात्रों ने शिक्षकों के साथ बदतमीजी की थी, उन्हें परीक्षा के अलावा कॉलेज में प्रवेश की अनुमति नहीं है। साथ ही तापस बनर्जी ने यह जानकारी दी कि पूरे क्षेत्र में संथाली भाषा में पढ़ाई सिर्फ एकमात्र टीडीपी कॉलेज में की जाती है, इसलिए आदिवासी समुदाय की भावनाओं को आहत करने का कोई सवाल पैदा नहीं होता है। आइए जानते हैं आगे की जानकारी। রানীগঞ্জ টিডিপি কলেজে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যেটা আমরা কেউই আমাদের পক্ষে কাম্য ছিল না। ঘটনাটা আমাদের না ছাত্রদের পক্ষে, না প্রফেসরদের পক্ষে, না নন টিচিং স্টাফদের পক্ষে। তবু ঘটনা যখন ঘটে যায় তার উপর তো কারো হাত থাকে না। যে কোনো ভাবেই হোক একটা ছাত্রদের সঙ্গে দু একজন প্রফেসরের মানে একটু মানে কি বলবো, যে ঘটনাটা আমরা কেউই মান্যতা দিই না, একটা ঘটনা ঘটেছিল। এবং তারপর পরবর্তীকালে আমাদের আদিবাসী সমাজ থেকে আমাদের এখানে প্রিন্সিপাল সাহেবকে ডেপুটেশন দেওয়া হয়। তারপরে কলেজে ঘটনা ঘটেছে 9 জুন তারা আমাদের কাছে একটা ডেপুটেশন দেন। তো আমরা তাদের বলেছিলাম যে ঠিক আছে, যে ঘটনা ঘটেছে আমরা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমরা তার ব্যবস্থা করব। তো তারা গতকাল বোধহয় একটা মেল করেছেন আবার, যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটা যদি আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন, ওরা এটাও বলেছেন কোনো ছেলের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে চাই না, কিন্তু যেটা অন্যায় হয়েছে সেটা আপনারা কি প্রতিকার করলেন সেটা আমাকে জান। আমরা বলতে পারি যে ছেলেরা এর মধ্যে জড়িত ছিল আর কি, যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা আপাতত তাদের পরীক্ষা ছাড়া তারা কিন্তু কলেজে আর আসছে না। আমরাও তাদের বারণ করেছি যে কলেজে এই মুহূর্তে তাদের আসার প্রয়োজন নেই, পরীক্ষা আসুক, তারা যেন কলেজে না আসে, এটা আমরা বলেছি। আর এটা আমরা তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নই, আইন শৃঙ্খলা রক্ষার ভার যে কর্তৃপক্ষে, পুলিশ কর্তৃপক্ষকে আমরা তাদের জানিয়েছি এবং রোজকার ঘটনা জানিয়েছি, তার প্রতি কি ঘটনা ঘটেছে এবং তাদের কাছে এটা বিচারাধীন আছে। তারা শেষ পর্যন্ত কি করলো আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা গতকাল তাদের মেল পাওয়ার পর আমরা পরবর্তীকালে জানার চেষ্টা করব যে কি প্রেজেন্ট সিচুয়েশন, কি অবস্থা আপনারা করেছেন। কিন্তু আমরা আস্তে আস্তে ব্যাপারটা যাতে একটা সমাধানের মধ্যে যায়, ছাত্র শিক্ষকের সম্পর্ক যেন সে আগের মতো ফিরে আসে, একটা ভালো সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক, সেই সম্পর্কটা আবার যেন আমাদের কলেজে যেন বহাল থাকে, তার জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা টোটাল জিবি মেম্বার যত আছেন টিআইজি সমেত আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করছি। আর আমরা যেমন দেখুন আমরা করেছি এখানে, মানে আমার মনে হয় এই মহকুমায় একমাত্র কলেজ যেখানে সাঁওতালি ভাষা নিয়ে পড়াশোনা হয়, সেটা আমাদের সোরেন স্যার বহু সাহায্য করেছেন। এবং যুদ্ধকালীন তৎপরতায় ডেট পেরিয়ে যাবার পরেও আমরা বিকাশ ভবন থেকে একদিনে 2 দিনের নোটিশে আমরা কিন্তু সাঁওতালি ভাষাটা এখানে পড়াবার ব্যবস্থা করেছি। কজন স্টুডেন্ট আছে? 2 জন না 3 জন? 6 জন আপাতত 6 জন স্টুডেন্ট হয়েছে। স্টুডেন্টটা কিন্তু বড় ব্যাপার নয়, 6 জনেরও 7 জনেরও আমরা ওই ভাষাটাই যাতে শিক্ষা হয় তার জন্য আমরা কিন্তু সেই দপ্তর এখানে চালু করতে পেরেছি। ছেলেদের জন্য নেই, রানিং কলেজে গার্লস কলেজ আছে, ওটা আমরা এটা কোয়েড করেছি, ছেলে মেয়ে সবাই এখানে পড়ার সুযোগ পাবে। এবং আমরা আদিবাসী যারা আমাদের সমস্ত আমাদের পূর্বপুরুষ বলতে পারেন, তারা সমস্ত যাদের যে রিচুয়াল যে ব্যাপারগুলো আছে বা তাদের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা কলেজ সবসময় আমরা পালন করে থাকি, আগামী দিনেও করবো, বিগত দিনেও করেছি। আর যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা এখনো পর্যন্ত ওয়াকিবহাল
তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেনে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। কিন্তু আমরা চাইছি, আমরা বিশ্বাস করছি এর একটা সন্তোষজনক এবং সম্মানজনক সমাধান আমরা করে ফেলতে পারবো। আমরা উভয় পক্ষকেই কথা বলেছি, যে যার যতটুকু হোক, সামান্য ভুল হলেও ভুল, বড় ভুল হলেও ভুল, সেইটা উভয় পক্ষই একটা নিজেদের মধ্যে তারা একটা আত্মসমালোচনা করে সে একটা সঠিক জায়গায় যাতে সমাধানে সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে, আমরাও সেটা করবো। আমরা কিন্তু ব্যাপারটা নিয়ে আজও ওয়াকিবহাল আছি। ব্যাপারটা যে একদম যে আমরা ডাইলিউট করে দিয়েছি, নট দ্যাট। ব্যাপারটা যে আমরা মাথা থেকে বেরিয়েছি, নট দ্যাট। একজন শিক্ষকের সম্মান সব থেকে আগে একটা ছাত্রকে বুঝতে হবে যে একজন শিক্ষকের কাছে বিদ্যার 4 জন গুরুকে আমার মানি, যে আমার ধর্মীয় ব্যাপারটা দেখায়, যে আমার শিক্ষাদান করে, যে আমার যারা আমাদের জন্ম দেন, যারা আমাদের দিক নির্দেশন করে। শাস্ত্রে 6টা গুরু বলা আছে, তার মধ্যে 4 জন গুরুকে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই। সেও একটা গুরু যে আমার শিক্ষাদান করলো। সবাই তার সঙ্গে ছাত্রের এই সম্পর্ক, এটা কখনোই কাম্য নয়, কখনোই আমরা মানি না, কখনোই আমরা এটা মান্যতা দিই না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।